রায় বেরিল, ঘটনা তো ঘটেছিল অ্যাকচুয়ালি 24/1/2023 ঘটনা। মালটা আমি ওয়েস্ট বেঙ্গল মেদিনীপুর থেকে মালটা নিয়েছিলাম। তো মালটা যখন সব গেট পাস করে চুরাই বাড়িতে এন্ট্রি করে যখন এটা শান্তিবাজারে এসে পৌঁছায়, আগের দিন রাত্রেবেলা যখন মালটা পৌঁছায়, আমরা ইচ্ছা করে যেহেতু রাত হয়ে গেছে মালটা নামাইনি, মালটা পরের দিন আনলোডিং শুরু হয়েছে মেইন রোডেই। ফরেস্টের থেকে লোক এসে বললো যে না, ওরা কাগজপত্র দেখে স্যাটিসফাইড না, ওরা বললো যে আমরা মালটা নিয়ে গিয়ে মালটা মিলাবো, চেক করব যে পেপারের সাথে মালের কোয়ান্টিটি ঠিক আছে কিনা। এই কথা বলে মালটা নিয়েছে, কিন্তু নেওয়ার পরে ওরা মালটা সিজ করেছে এরকম মুখে বলেছে, কিন্তু আমাদেরকে কোনো পেপারস দেয়নি। তারপরে আমি তখন কলকাতা ছিলাম, আমি এসে যখন ওদের সাথে দেখা করি যে কেন কি হলো, আমার মালটার কি ভুল আছে বা কী নেই আপনি আমাদেরকে জানান। তখন ওরা প্রথমে একটু কাচুমাচু করে কিছু একটা বলতে চায়নি, বা যেটা বলেছে সেটা একটু অন্য টাইপের কথাবার্তা। হ্যাঁ, যার কারণে ওরা সিজ দেখাচ্ছে না, আবার আমাকেও ক্লিয়ার কিছু বলছে না। মানে ওদের একটা ডিমান্ড ফুলফিল করলে হয়তো আমি মালটা পেয়ে যেতাম, যদিও আমি সেটাতে রাজি হইনি। কারণ আমি এই ধরনের মাল আরও আনবো ভবিষ্যতে, যেহেতু আমি এই লাইনে ব্যবসা করব, আমি অনেস্টলিই করব। সুতরাং আমি ওই রাস্তায় হাঁটতে চাইনি, উনি যে ইঙ্গিত দিয়েছেন আমি সেই রাস্তায় হাঁটতে চাইনি। তখন এই সাব ডিভিশনের যে ডিএফও, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, উনি ছিলেন ছুটিতে। তখন আমি গিয়েছি এটা নিয়ে উদয়পুর ডিএফওর কাছে। তখন উদয়পুরের ডিএফও এটার চার্জে ছিলেন। উনি পুরো ঘটনাটা শোনার পরে তখন বললেন, সব জেনে শুনে বললেন যে ঠিক আছে, তোমার তো কিছু হবে না, তাহলে আমরা গাড়িটাকে একটা হিয়ারিং করব, গাড়ির জন্য একটা সাধারণ একটা ফাইন টাইন যা লাগে একটা কিছু দিয়ে তোমার গাড়িটা রিলিজ করে দেওয়া হবে। তো যথারীতি উনি গাড়িটাকে হিয়ারিং করেছেন। হিয়ারিংয়ের একটা চিঠি পেয়েছি আমরা যে ড্রাইভারের 17/3/23 ড্রাইভার হিয়ারিংয়ে হাজির থাকতে হবে। তো ওই অনুযায়ী ড্রাইভার কলকাতা, এটা একটা ট্রান্সপোর্টের আন্ডারে ছিল, গাড়িটা ছিল কলকাতার। ও এসছে, ওকে নিয়ে আমি গিয়েছিলাম ডিএফওর কাছে। তো ওর সাথে কথা বলে ওর সাথে একটা ফাইনাল সেট আপ করে ফাইন পেনাল্টি করে বললো যে, আমাকেও বললো যে সই করো। ওকে, ওরও সই নিল, আমিও সই দিলাম। তো ততক্ষণ পর্যন্ত আমি জানি যে আমাকে তো হিয়ারিং করেনি, তাহলে আমার মাল তো ছেড়ে দেবে। এবার পরে সই করার পরে বললো যে গাড়িটা খালি করে অফিসে মালগুলি রেখে দেবে, মানে কনফেস করবে, মালটা সিজ হয়ে যাবে, গাড়িটা ছেড়ে দেবে। তখন আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, এখানে তো আমার কোনো দোষ নেই, আমার তো সমস্ত পেপারই ওকে আছে। তো ওরা বুঝতে চাইলো না। তারপরে আমি আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি। তখন এবার আমি উকিলকে নিয়ে, যেটা আপনি দেখুন যে আমার মালটার যে পেপার আমার কাছে আছে এগুলি সব ঠিক আছে কিনা, যে জিএসটি দেওয়া আছে কিনা, পোর্টালে শো করছে কিনা, বা যাদের থেকে মাল এনেছি ওটা রেজিস্টার্ড ফার্ম কিনা। সব দেখেছে যে ওদেরও রেজিস্টার্ড ফার্ম, ওদের থেকে জিএসটি পেপারসে মাল এসছে, জিএসটি জমা আছে, চোরাইবাড়ি গেটে এন্ট্রি আছে, সব কিছু ঠিক আছে। যাই হোক, বাকিটা আমার লয়ার উনি লড়েছেন, মিস্টার প্রমোদ সাহু আগরতলার, এবং বিলোনিয়ার মিস্টার মানিক চক্রবর্তী, দুজনে মিলেই এই কেসটা লড়েছেন। তো শেষ পর্যন্ত আমাদের পক্ষেই রায়টা এসছে, অর্ডার এসছে 30/4/2026 ফাইনাল অর্ডার এসছে। ওদেরকে বলেছে যে তোমাদের যে কনফেক্সটা যেটা তোমরা সিজ করেছো এটা রং, আইনগতভাবে এটার বৈধতা নেই, তোমরা অবৈধভাবে এটা সিজ করেছো, মালটা তুমি ইমিডিয়েট পার্টিকে রিলিজ করে দাও, এই কথা বললো। ওই পেপারসটা আমাদের কাছে আছে। এখানে 5 লাখ সামথিং, অ্যাকুরেট বলতে পারছি না, 3 বছর আগের কেস, 5 লাখ টাকার উপরে আছে। আর তখন রেঞ্জার ছিলেন সঞ্জীব দাস, আর এসডিএফও ছিলেন সাম মগবাবুর, অ্যাকচুয়ালি রাজু মগ নাকি নামটা ঠিক খেয়াল নেই, উনি ছিলেন। ডিস্ট্রিক্ট ডিএফও ছিলেন একজন, কেরালার একজন ছিলেন। সৎ মানুষকে, ভালো মানুষকে হয়রানি করাই মেইন লক্ষ্য, এটাই আমি বুঝে নেব। আমি ওদেরকে তখন এটা বারবার বুঝাতে চেয়েছিলাম যে আমার এখানে কোনো রকম অবৈধ কিছু নেই, পুরোটাই বৈধ। আজকে এটা আইন সেটা প্রমাণ করে দিল যে বৈধ। ওরা ওরা 2 নম্বরই কিছু করতে চেয়েছিল, ওরা 2 নম্বরই লোকের সাথে সম্পর্ক রেখে মানে নাম্বারই লোকদের হয়রানি করে, ওটা প্রমাণ হলো। আমি তো আমার মাল চাইবো, যেহেতু ওরা দিয়েছে আমার মাল দিতে হবে আমাকে, আমি তো আমার মাল চাই। যদি সম্ভব হয় এটাও চাইবো যে
ওদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি অ্যাকশন হোক। ওরা কেন আমার মালটা সিজ করলো? আজকে ওরা কি জবাব দেবে? জনগণকে ওরা কি জবাব দেবে? আমি তো সেটাও চাইবো যে ওদের কিছু হোক। ওরা আমাকে করেছে মানে নিশ্চয়ই এরকমভাবে আরো অন্য কেউ কেউ তো করতে পারে। একটা বিয়ের মাল যাচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টেরই কোনো অফিসার বলছে যে এটা যখন কোনো মাল ফিনিশ প্রোডাক্ট হয়ে যায় তখন এটা আর ফরেস্টের পণ্য থাকে না, ওই মালটা বিনা ক্যারিং লাইসেন্সের গাড়িতে ওটা যেতে পারে। আবার ওদের মধ্যে কেউ বলছে না এটা হবে না, ক্যারিং লাইসেন্সওয়ালা গাড়িই লাগবে। আমি একবার প্রশ্নও করেছিলাম এক ডিএফওকে যে শান্তির বাজারে মনে করুন 5টা গাড়ি আছে ক্যারিং লাইসেন্সওয়ালা গাড়ি, কিন্তু আজকে ডেটে 20টা বিয়ে আছে, সব দোকান থেকে মাল বিক্রি হবে, তাহলে বিয়ের মালটা যাবে কি করে? ক্যারিং লাইসেন্সওয়ালা গাড়িই তো নেই, তখন কি বিয়ে আটকে যাবে? বিয়ের মালটা কি যাবে না? উনি আমাকে উত্তর দিলেন এটা 1 মিনিটে বসে অনলাইনে এটা করা যায়, ফরেস্ট লাইসেন্স একদিনের জন্য করা যায় একটা টাকা দিয়ে। তো কে করতে যাবে? এখান থেকে 2 কিলোমিটার একটা মাল গেলে গাড়ি ভাড়া আসবে 300 টাকা, আর হয়ারেজ ওই একদিনের জন্য ক্যারিং লাইসেন্সটা করতে গেলে লাগবে 1200 টাকা। তাহলে কোনো গাড়িওয়ালাকে এটা করতে চাইবে? নিশ্চয়ই চাইবে না। ওনাকে যখন আমি বললাম যে এরকম তো আমি শুনেছি লাগে না, তখন উনি আমাকে বললেন যে আপনার কাছে এরকম বৈধ কাগজ থাকলে আপনি দেখান যে ফরেস্টের ক্যারিং লাইসেন্স লাগবে না, বিয়ের মাল নেওয়া যাবে, এই ধরনের কোনো। আমি উনাকে আর তর্কে, উনি অফিসার মানুষ, আমি আর সেটা বলিনি যে আপনি আমাকে এরকম কাগজ দেখান যে এইটা এইরকম কাগজ লাগতে পারে আপনি যেটা বলছেন। কিন্তু আজকে আমার রায়ের মাধ্যমে কি প্রমাণ হলো? আজকে কোর্ট কি রায় দিল যে আমার মাল আমাকে ওরা ফিরিয়ে দিতে বললো, তার মানেটা কি? তাহলে তো এখন তো দেখা যাচ্ছে আমি যখন মাল বা আমার মতো কোনো ব্যবসায়ী যখন মাল বিক্রি করবে তখন তো এই পেপার দিয়েও বিক্রি করা যাবে যে দেখো আমাদের জিএসটি ওকে আছে কিনা, আমরা জিএসটি দিয়ে মাল বিক্রি করছি, এখানে আমাদেরকে হয়রানি করার তো কোনো মানে নেই। কিন্তু ধরে নেবো এটা টোটালি একটা হয়রানি করা হলো আমাকে 3 বছর ধরে। আমার ইজ্জতেরও তো একটা সওয়াল। অনেকেই তো বুঝতে পারেনি যে মালটা বৈধতা ছিল কি ছিল না, আজকে প্রমাণ হলো যে না এটা বৈধতা ছিল, যার জন্য কোর্ট আমাকে আমার পক্ষে রায় দিয়েছে।